আজকে আমাদের রেসিপি দই চিকেন। তাহলে দই চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আর ম্যারিনেশনের জন্য আমাদের লাগবে স্বাদ মতো নুন, 1 চা চামচ আদা রসুন বাটা ও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই সব কিছুকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি এটাকে রেখে দেবো আধ ঘন্টা মতন রেস্টে। একটা বাটির মধ্যে আমি 12-14টার মতন কাজু বাদাম আর কিছুটা চালমগজ নিয়ে হালকা উষ্ণ জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এবার ম্যারিনেশন করা চিকেনগুলোকে আমি এপিটোপিট করে একটু হালকা কালার করে ভেজে নেব। দুদিকটাই আমাদের একটু কালার হয়ে এলে আমরা এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ ও 3টে শুকনো লঙ্কা ও দারচিনি। একটু ফ্লেভার চলে এলেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমাদের একটু হালকা করে ভেজে নিতে হবে। যে একটু কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমরা মাত্র একরকম মশলা ব্যবহার করব, তো আমি এখানে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো রেখে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম আর চালমগজের পেস্ট। এবার একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়ে টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখো আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো চিকেন। দেখো আমাদের কষানোর থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি ঢেকে দেব। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো, ভালো করে ফুটে উঠলে এটাকে নামানোর আগে আমি দিয়ে দেবো কাসুরি মেথি ও আমি একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো দেখো আমাদের রান্নাটা পুরো রেডি। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। টাটা।